আমি ইমন হাসান রব আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি যে আমাদের দেশের এর আগে 1953 সালে এরকম ভাবে এবং মুনাজাত ধরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইছে। আবার আজকে 2026 সালে আমাদের দেশনায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দোয়ার মাধ্যমে সেই রীতিটা আবার ফিরিয়ে এনেছে। আল্লাহর কাছে লাখ লক্ষ শুকরিয়া। আর নামধারী কিছু যে জামাতে ইসলাম যে নামধারী ইসলামী দল, তারা এতদিন বলতো যে তারা নাকি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো বা ফুল দেওয়া নাকি এটা বেদাত, কিন্তু আজকে তারাও দেখলাম যে তারা এক হলো। তাদের যে ঐতিহ্য, তাদের যে কোন জামাত ইসলাম মানে তাদের কোনো নীতি নাই। তারা হইছে মনে করেন যে সময় যে বাহু এই সময় এই বাহুই ধরে। জামাত ইসলামের কোনো নীতি নাই। তারাও দেখলাম যে আজকে শহীদ মিনারে গেছে। আর কি আর বলবো, আজকে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লোক বিলুপ্ত এবং বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করতেছে এই জামাত ইসলাম। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রইল এবং আগামী দেশ নায়ক জনাব তারেক রহমান সুন্দর করে দেশ চালাবে এবং সবার সহযোগিতা কামনা করতেছে। তো উনি আমরা সবাই সহযোগিতা করব, দেশ গঠনের শরিক হব। আর এই জামাত ইসলামের বন্ডদের থেকে যারা এক সময় এক ফতোয়া এখন আরেক ফতোয়া দেয়, তাদের থেকে বিরত থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে। এই বিষয়টা ভালো লাগলো তাই শেয়ার করলাম।